डीजे बापी प्रेजेंटेशन। আমায় দেখা দাও অনাথের নাথ দেখা দাও আমায় দেখা দাও আমায় দেখা দাও গোবিন্দ গোবিন্দ এই আমরা কোথায় এলাম গোবিন্দ প্রভু এই মুহূর্তে আমরা এসেছি অগ্রদ্বীপ নামক এক গ্রামে ও এই সেই অগ্রদ্বীপ গ্রাম গোবিন্দ আকাশের দিকে তাকিয়ে দেখো সূর্য কেমন মাথার উপর অবস্থান করছে জানো গোবিন্দ আমার যে বড় ক্ষুধা পেয়েছে তুমি আমার একটু সেবার ব্যবস্থা করতে পারো গোবিন্দ প্রভু তুমি সেবা পাবি এই বলে গোবিন্দ ঘোষ করলেন কিনা ওই অগ্রদ্বীপের মাটিতে একটি গাছের তলায় একটি কুটির নির্মাণ করেছেন আর সেই কুটিরে মহাপ্রভুকে অবস্থান করিয়ে শুদ্ধ আসনে পেতেছে প্রভু তুমি একটু দাঁড়াও এই বলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে পাড়া থেকে কিছুটা ভিক্ষা করে গোবিন্দ ঘোষ আজকে মহাপ্রভুর সেবার ব্যবস্থা করছেন আহা হা হা কত সুন্দর আসন পেতে মহাপ্রভুকে আহ্বান করে বলছেন প্রভু গো এসো দয়াময় এসো তুমি সেবা করবে এসো প্রভুকে শুদ্ধ আসন পেতে দিয়ে আজকে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সেবা দিচ্ছেন মায়েরা শঙ্খধ্বনি করবেন উলুধ্বনি করবেন আজকে প্রভু আমার সেবা পাচ্ছেন গো আহা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করয় অবদান হে ভোগ মন্দিরে প্রভু করো লোকয়ান সবে জয় দাও সবে জয় দাও সবে জয় দাও গঙ্গা জল তুলসী দিয়া প্রভু আমার কইলে নাচো মন হে আনন্দে ভোজন করে শ্রী সচিনন্দন সবে জয় দাও সবে জয় দাও সবে জয় দাও সেবা পাওয়ার পর মহাপ্রভু গোবিন্দ ঘোষের দিকে হাত বাড়িয়েছে গোবিন্দ আমার পেট ভরেছে গোবিন্দ কত সুন্দর সেবা দিলে জানো গোবিন্দ এইবার তুমি আমাকে একটু মুখশুদ্ধি দিতে পারো গোবিন্দ ঘোষ সে ভিক্ষা করে এনেছিল ভিক্ষা পাত্রে দেখছি একখণ্ড হরিতকি পড়ে রয়েছে সেই হরিতকির মধ্যে খানিকটা অংশ কেটে আজকে গোবিন্দ ঘোষ করলেন কিনা মহাপ্রভুর হাতে দিয়েছে পুনরায় পরবর্তী দিবসে আগমন ঘটিল গতদিনের ন্যায় প্রভু আমার সেবা পেল আজকেও প্রভু আমার গতকালকের মতো সেবা পেলেন আর সেবা পাবার পর সেবা অন্তে আজকেও গোবিন্দ ঘোষের দিকে হাত বাড়িয়েছে গোবিন্দ কই আজকেও তুমি আমাকে একটু মুখশুদ্ধি দাও যেমনই ওই সঞ্চিত হরিত কি গোবিন্দ ঘোষ মহাপ্রভুর হাতে দিয়েছেন
এইবার ছলনাময় গৌরহরি গোবিন্দকে প্রশ্ন করছেন, গোবিন্দ গতকালকে আমি যখন তোমার কাছ থেকে মুখশুদ্ধি চাইলাম তাতে তোমার কিন্তু দিতে কিছুক্ষণ দেরি হলো, তো আজকে তুমি কি প্রকারে এত তাড়াতাড়ি দিলে? প্রভু আমি তো তোমার ভক্ত, আমি তো তোমাকে বড় ভালোবাসি দয়াময়। গতকাল তুমি যখন সেবা আনতে মুখশুদ্ধি চেয়েছিলে আমি তো খানিকটা অংশ হরিত কি কেটে আমি রেখে দিয়েছি, আজকে তোমাকে দেব বলি। প্রভু আমার গোবিন্দ ঘোষের দিকে বিরক্ত নয়নে তাকালেন। গোবিন্দ তুমি করেছো কিনা সন্ন্যাসীর সঙ্গ, অথচ তোমার মধ্যে গেল না কামনা বাসনা, তোমার মধ্যে রয়ে গেল সঞ্চয় বাসনা। সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ী অধিকার, অতএব আমি তোমায় এই অগ্রদ্বীপের মাটিতে করিলাম পরিহার। ওহে প্রভু প্রভু তুমি এভাবে আমাকে পরিত্যাগ করে যেতে পারো না দয়াময়, আমি তো আমার জন্য করিনি প্রভু, আমি তো তোমাকে সেবা দেব বলে রেখেছিলাম, আমি তো তোমাকে সন্তুষ্ট করবার জন্য এই হরিতকিখানা সঞ্চয় করেছি প্রভু, একটিবার তুমি আমাকে ক্ষমা করে দাও। গোবিন্দ আজকে যদি আমি তোমাকে ক্ষমা করে দিই, বাংলার সকল ভক্ত আমার দিকে অঙ্গুলি নিক্ষেপ করে বলবি ওই তো গোবিন্দ ঘোষ সঞ্চয় অপরাধ করা সত্ত্বেও ক্ষমা পেয়ে গেল। তাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই অগ্রদ্বীপের মাটিতে আমি তোমাকে নির্বাসনে দিয়ে গেলাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ ব্যথিত অন্তরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে গোবিন্দ ঘোষ বলছে, ওরে অগ্রদ্বীপবাসী তোরা আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে কি দেখছিস রে? তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ কেমন করে আমার মহাপ্রভু আমাকে অগ্রদ্বীপের মাটিতে ত্যাগ করে চলে যাচ্ছে রে। প্রভু তুমি যেও না দয়াময়, তুমি এভাবে আমাকে পরিত্যাগ করে যেতে পারো না, আমি তো তোমাকে বড় ভালোবাসি। ওরে অগ্রদ্বীপবাসী তোরা মহাপ্রভুকে একটিবার ফিরিয়ে আন না রে। হ্যাঁ দে রে নদিয়া কার মুখ বাহু বসারিয়া গোরা চাঁদের ফিরা প্রভু দয়াময় তো সবাই
রাখিবে করে কে যাচিয়া দিরে আপন ওরে ওরে আমার বুকে শেল দিয়ে গেল রে আমার বুকে শেল দিয়ে গেল কিসে কিসে নয়ন পুতুলি আমার গোরা চলিয়া প্রভু দয়াময় প্রভু প্রভু তুমি আবার কবে আমার কাছে ফিরে আসবে গোবিন্দ শোনো গো শোনো আমি আবার যবে তোমার কাছে ফিরে আসব তার আগে তোমাকে আমি একটা বার্তা দেব তুমি বুঝতে পারবে যে আমি তোমার কাছে ফিরে আসছি বেশ এই মতো কিছুদিন গত হয়ে গেল ওই গত হয়ে গেল একদিন প্রাতঃকালে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে এলো গঙ্গা স্নানে গোবিন্দ ঘোষ নাভি পর্যন্ত গঙ্গার জলে দাঁড়িয়ে পতিতে পাবনী মা গঙ্গাকে আহ্বান জানিয়ে করজোড়ে প্রণাম জানিয়ে বলছেন সত্যপাতক সংহরন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি ওম গঙ্গা গঙ্গেতি জপ্রয়াদ যোজনানং শতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্যঃ विष्णुलोकं सगच्छति ॐ गंगा হঠাৎ গোবিন্দ ঘোষ স্নান করতে করতে দেখছে কোথা থেকে একটা মরা পোড়ানো কাঠ এসে গোবিন্দ ঘোষের গাটাকে ছুঁয়ে দিয়েছে এ কি রে বাবা দিয়ে এটা সরিয়ে দিই আবার সেই মরা পোড়ানো কাঠ এসে গোবিন্দ ঘোষের গাত্র স্পর্শ করছে আরে মরণ দশা যতবার এই কাঠটাকে সরিয়ে দিই ততবারই আসে হঠাৎ গোবিন্দ ঘোষ দেখছে ও কি ও আমি কি শুনতে পাচ্ছি আমি যেন কোথায় একটা খোল করতালের শব্দ শুনতে পাচ্ছি ও মা তবে কি আমার মহাপ্রভু কৃষ্ণকে দর্শন করি ফিরে আসছেন এই অগ্রদ্বীপের দিকে আজকে তাই হলো গো প্রভু আমার গাইছেন ভক্তগণকে সঙ্গে করি জয় জয় গোবিন্দ গোপাল গদাধর 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 আমার কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর আমার কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর আমার কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর আমার কৃষ্ণচন্দ্র কর কৃপা
নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে। মায়েরা করতালি দিন, করতালি সবাই। বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, আরে বিফলে মানুষ জন্ম যায় দিনে দিনে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। আজ এই উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের একবার হরি 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 বলো সবাই বৃন্দাবনে। হরি 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 বলো সবাই বৃন্দাবনে চলো। হরি 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 বলো সবাই বৃন্দাবন। হরি 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 বলো, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। ও মায়েরা, যেমনই মহাপ্রভু এবং গোবিন্দ ঘোষ মুখোমুখি হয়েছেন, গোবিন্দ ঘোষ প্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু গো, তুমি তো বলেছিলে যে তুমি যখন আমার কাছে ফিরে আসবে তার পূর্বে একটা আগমন বার্তা তুমি আমাকে দেবে। কেন গোবিন্দ, আমি তো তোমাকে আগমন বার্তা দিয়েছি না প্রভু। তোমার আসার পূর্বে আমাকে তোমার কথা কেউ বলেনি গো। শোনো গোবিন্দ, হ্যাঁ গো এই গোবিন্দ, কোনোদিন গঙ্গা স্নানে গিয়ে কোনো কিছু তোমার গাত্র স্পর্শ করেছিল? গোবিন্দ ঘোষ তখন মাথা চুলকাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, তবে কি আমি যাকে মরা পোড়ানো কাঠ ভাবলাম সেটাই হবে? ও মা, প্রভু তুমি একটু দাঁড়াও। এই বলে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে নদীর পাড়ে গিয়ে ওই মরা পোড়ানো কাঠটাকে বক্ষ মাঝারে তুলে ধরে দেখছে, একই এ তো মরা পোড়ানো কাঠ নয়, এই যে দেখছি একটা কোষ্ঠী পাথর। এই পাথরের মধ্যে লেখা রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু আমি কত মূর্খ, আমি কত বোকা, তুমি আমার জন্য পাঠিয়ে দিয়েছো একটা কোষ্ঠী পাথর, আর আজকে আমি তাকে দেখে মনে করলাম মরা পোড়ানো কাঠ। হ্যাঁ গো প্রভু, আমার দুর্দশা কি হবে? আর চিন্তা করতে হবে না, আর চিন্তা করতে হবে না তোমাকে। চলো এই সময় একটা ভাস্কর ডেকে নিয়ে এসো। হ্যাঁ কালে মহাপ্রভু পাশে এক ভাস্কর আইলা, ওই একই ভাস্কর আইলা, যতনি মূরতি খানি প্রভুর হাতে দিলাম, প্রভুর হাতে কি সুন্দর একটা বিগ্রহ হয়েছে। ও মায়েরা, মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলছেন, গোবিন্দ আজকে তুমি এই পাথরের বিগ্রহের সেবা করো। আজ থেকে আমি এই বিগ্রহের একটা নাম দিলাম, বঙ্গভূমির সবাই জানবে চিনবে এই বিগ্রহকে এক ডাকে এক নামে। আমি কি নাম দেব জানো? আমি অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তোমার এই পর্ণকুটিরে এই পাথরের বিগ্রহের নাম দিলাম অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ। এই পাথরের বিগ্রহকে তুমি গোবিন্দ নিত্য নিত্য দিন আমায় মনে করে সেবা দেবে। তার কারণ কি জানো? আমি আর ওই যে দেখছো পাথরের বিগ্রহ গোপীনাথ, আমাদের দুজনের মধ্যে অভেদ জানিও, ওই অভেদ জানিও। প্রতিদিন তুমি শুদ্ধ চিত্তে
সেবা পূজা দিও, সেবা পূজা দিও। ও মায়েরা, এইবার ভগবানের আসল লীলা। প্রভু আমার গোবিন্দ ঘোষের থেকে বিদায় নিলেন, কিছুদিন পর ফিরে এলেন গোবিন্দ ঘোষের বাড়িতে। দেখি আমার ভক্ত কেমন করে গোপীনাথের সেবা করছে, দেখি আমার ভক্ত কেমন আছে। বাবা এত কথা বলছেন কেন? কথা বলছেন কেন? ভালো লাগছে না? তাহলে কথা বলছেন কেন? দেখি আমার ভক্ত কেমন আছে। গোবিন্দ ঘোষের বাড়িতে ফিরে এলেন মহাপ্রভু আমার। প্রভু, এতদিন পর তুমি আমার কাছে এলে। গোবিন্দ, তোমার কাছে ফিরে এলাম তার একটাই কারণ, তুমি তো আমার অনেক কথা রেখেছো, আর একটা কথা রাখবি। বলো প্রভু। তোমাকে সন্তুষ্ট করতে আমি যমের দক্ষিণ দুয়ার পর্যন্ত যেতে প্রস্তুত। বলো আমাকে কি করতে হবে? গোবিন্দ, এইবার তুমি একটা বিবাহ করো। সে কি প্রভু? আরে চাল নেই, চুলো নেই, 3-20 বয়স হলো আমার, আজকে কে আমাকে মেয়ে দেবে? প্রভু, তবু আমি বিবাহ করলে তুমি যদি সন্তুষ্ট হও, আমি তাই করব। গোবিন্দ ঘোষ করলেন কিনে বিবাহ করলেন। পত্নীর নাম হলো মাধবী। সুখের দিন, সুখের রাত্রি। একদিনকে পতি দেবতাকে কাছে পেয়ে অবলা নারী মাধবী, সে তার পতি দেবতা গোবিন্দকে জানাচ্ছেন, গোবিন্দ ঘোষকে জানাচ্ছেন, স্বামী গো, তুমি তো আমার স্বামী, আজকে তোমার হৃদয় আমার হৃদয় যদি এক হয়ে থাকে, তবে বলতে পারো স্বামী, কেন আমার এত কষ্ট, কেন আমার এত যন্ত্রণা, কেন আমার এত দুঃখ? মাধবী, কি হয়েছে তোমার? স্বামী গো, জগতের প্রত্যেকটা নারী চায় সে যেন সন্তানের জননী হতে পারে। স্বামী, তুমি কি পারো না? তুমি কি পারো না স্বামী আমার গর্ভে একটা সন্তানের জন্ম দিতে? মাধবী, মাধবী, তুমি একই বলছো? তুমি সন্তান যদি প্রার্থনা করতে চাও, ওই পাথরের বিগ্রহ গোপীনাথের কাছে প্রার্থনা করো। মাধবী, পতি দেবতার কথা মতো ওই অবলা নারী পাথরের বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে বলে, ওরে গোপীনাথ, আমার গর্ভে একটা সুসন্তান এনে দে না রে গোপীনাথ। ভক্তের কান্না দেখে, ভক্তের ব্যাকুলিত হৃদয় দেখে, ভক্তের উৎকণ্ঠা দেখে পাথরের বিগ্রহ গোপীনাথ ভক্ত মাধবীকে আশীর্বাদ করলেন। মাধবী, আগামীকাল প্রভাত কাল হলে তুমি হবে গর্ভবতী। মাধবী হয়ে গেল গর্ভবতী। 10 মাস 10 দিন পর একটা সুসন্তান জন্ম হয়েছে। পিতা গোবিন্দ ঘোষ সন্তানকে কোলে করে নিয়ে আজকে আনন্দের ধারায় বইছে গোবিন্দ ঘোষের বাড়ি। মাধবীকে বলছি, জানো মাধবী, জানো আজকে আজকে আমার বাপের একটা নাম রাখবো। আমার বাড়িতে আছে শিববিগ্রহ গোপীনাথ, তাই আজ থেকে আমার এই বাবার নাম রাখলাম গোপীনাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রাচীনকালে দেখবেন আমরা যে যে দেবতাকে ভালোবাসতাম সেই দেবতার নামানুসারে আমরা জগৎ সংসারের সন্তান সন্ততির নাম রাখতাম, তাই না? কি গো, একটু আওয়াজ দেবে তোমরা, আওয়াজ দেবে। এটা বাজে কথা হচ্ছে না তো?
হ্যাঁ, যেটা বাজে কথা আমাকে বলবি। সেই জন্য আমাদের বাপ কাকাদের নাম, কারো নাম কার্তিক, কারো নাম গণেশ, কারো নাম লক্ষ্মী, কারো নাম সরস্বতী ইত্যাদি, তাই না? এখন ছেলে মেয়ের নাম এইভাবে রাখা হয় না। টিভিতে সিরিয়াল দেখে সিরিয়ালের নায়ক নায়িকার নামে ছেলে মেয়ের নাম রাখা হয়, তাই না? সিরিয়াল দেখে বাবাকে বাবা বলে ডাকা হচ্ছে না, পা পা, বাবা নাকি পা, বুঝলো? বাবা নাকি পা হয়েছে, পা পা, তাই না? তো বম্বের আর্টিস্ট, বাংলার আর্টিস্ট, সিনেমার নায়ক নায়িকা, তাদের নামানুসারে নাম রাখা হচ্ছে ছেলে মেয়েদের। জগৎ সংসারটাই চলে গেছে বিপরীত ধর্ম, বিপরীত ধর্মে চলে গেছে। একটু কৃষ্ণ নাম শুনবেন, তাতেও বাধা আসবে। একটু ভগবানের মালা জপ করবেন, তাতেও বাধা আসবে। তাই বাংলার পদকর্তা বলছেন, বাংলার এক শিল্পী বলছেন, কবিগণ বলছেন, একবারে ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। একবারে ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। একবারে ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। তিলকে কি হয় ভজন সাধন। তিলক পরে যারা বাহার করে ভাই, ত্রিলোকের না কভু সাড়া দেয় না, কভু সাড়া দেয় না, কভু সাড়া দেয় না। ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। একবার ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। একবার ভেবে দেখো মন, তিলকে কি হয় ভজন সাধন। একবার ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। বাজারে গিয়ে সোনার হার এখন পরা যাবে না, তাই না? এখন সোনার ভরি কত? 65,000 টাকা, তাই তো? আবার একটা কি উঠেছে সোনার মতো দেখতে, কি শ্রীহরির মাল না, শ্রীহরির গয়না, সেটা 400-500 টাকায় পাওয়া যায়। মায়েরা বোনেরা এত ভালো ভালো শাড়ি ইয়ে পড়ছে, কি হার পরছে, হার পরছে না? সোনার হার একটা কত দাম এখন? মেয়ের বিয়ে দিলে কত দাম মায়েরা? 60,000 টাকা, তাই তো? 60,000 টাকা হার পরে আপনি যদি এখানে বসে থাকেন, আপনাকে কি বলবে? কি পরে আছেন? হার পরে আছেন, তাই তো? 60,000 টাকার সোনার হার পরে আছেন আপনি, আর এটাকে কি বলা হবে? কি বলা হবে জোরে বলুন? মালা। এর দাম কত? এর দাম কত? 200 টাকা যদি হয় বা 500 টাকা, তাই তো? তাহলে এটাকে বলা হচ্ছে মালা। এবার তুমি হেরে গেলে, এবার তুমি হেরে গেলে, এবার তুমি হেরে গেলে, আরে এবার তুমি হেরে গেলে। জীবন পাখের ঘূর্ণি পাকে, এবার তুমি হেরে গেলে, এবার তুমি হেরে গেলে। জীবন পথের ঘূর্ণি পাকে, এবার তুমি হেরে গেলে। ভেবে দেখো মন, তিলকে কি হয় ভজন সাধন। একবার ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। একবার ভেবে দেখো মন, তিলকে কি হয় ভজন সাধন। একবার ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। ছেলের নাম রাখা হলো গোপীনাথ। সুন্দর সংসার। মহাপ্রভু আদেশ দিলেন, গোবিন্দ ঘোষ, তুমি স্ত্রী পুত্র সকলকে সঙ্গে নিয়ে তুমি আমার পাথরের বিগ্রহ গোপীনাথের সেবা করো। আদেশ দিয়ে প্রভু আমার বিদায় নিলেন। বেশ কিছুদিন পর আবার ফিরে এলেন মহাপ্রভু ভক্তকে দেখতে। মায়েরা, ভক্তকে পরীক্ষা করতে আসছেন ভগবান। কেমন ভাবে? মনে মনে চিন্তা করছেন, গোবিন্দ ঘোষ, আমি তোমাকে স্ত্রী দিয়েছি, মায়া দিয়েছি, আমি তোমাকে পুত্র সন্তান দিয়েছি, ওটা আর একটা বড় মায়া। এই দুটো মায়ার
চাপে পড়ে আমি দেখব তুমি কোন মায়াকে ভালোবাসো, আমার মতো মায়াকে ভালোবাসো না ওই দুটো মায়াকে বেশি ভালোবাসো। পরীক্ষা করলেন গৌর ভগবান গোপীনাথকে সঙ্গে করে। প্রথমেই পাথরের বিগ্রহ গোপীনাথের আশীর্বাদে গোবিন্দ ঘোষের পত্নী মাধবীকে মেরে ফেলে দিলেন। গোবিন্দ ঘোষকে ব্যথায় ব্যথিত করে তুললেন ভগবান। আকুলের হৃদয়ে গোবিন্দ ঘোষ হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে আজকে গোবিন্দ ঘোষ। ভগবান পাথরের বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ তুমি আমার স্ত্রীকে মেরে ফেলে দিলে, তুমি আমার স্ত্রীটাকে মেরে ফেলে দিলে গোপীনাথ। পরলোক গমন করলো গোবিন্দ ঘোষের পত্নী মাধবী। তাই একদিনই মাধবী মাধবী মরিয়া পুত্রকুলি করি গোবিন্দ হরে হাই হাই। একদিন মাধবী মাধবী মরিয়া যে যাহা পুত্র সন্তান কোলে গোবিন্দ করি হায় হায়। বলো এখন আমি কি বা করি, দয়াল এখন আমি ওগো কিবা করি। আমি কেমন করি তোমার বলো গোপীনাথ আমি তোমার সেবা করি। দয়াল এখন আমি ওগো কিবা করি। গোবিন্দ ঘোষ আজকে হাউ হাউ করে কাঁদছে। ছোট্ট শিশু গোপীনাথ, ছোট্ট শিশু গোপীনাথ বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা গো, ওগো বাবা, সবাই তো তার মাকে ডাকে, কিন্তু আমার কেন মা নেই বাবা? তুমি কি বলতে পারো বাবা, আমার মা নেই কেন বাবা? ওরে গোপীনাথ, গোপীনাথ আমি তোর এই প্রশ্নের উত্তর দিতে পারবো না রে গোপীনাথ। বাড়িতে আছে পাথরের বিগ্রহ গোপীনাথ, তুই ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর। ছোট্ট শিশু গোপীনাথ
ভক্তমণ্ডলী ভালো করে শ্রবণ করুন। এতটুকু ছোট্ট ছেলে গোপীনাথ বাড়ির একটা পাথরের বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ, গোপীনাথ গো, তোমার নামও গোপীনাথ আর আমার নামও গোপীনাথ। আমাদের দুজনের মধ্যে তফাৎ একটাই, তুমি হলে ভক্তের ভগবান আর আমি হলাম তোমার কাঙাল ভক্ত। বলতে পারো গোপীনাথ? ওগো ওগো গোপীনাথ, বলতে পারো, বলতে পারো গোপীনাথ? আমায় বলে দাও বলো কোথায় আমার মা? আমি এতই ডাকি মামা বলি, মা যে আমায় নেয় না কোলে, তুই রাখি মামা বলে, মাঝে আমার নেনা কোলে। কোথায় হারিয়ে গেছে মা যে আমার? ওহে গোপীনাথ, কোথায় হারিয়ে গেছি মা যে আমার? খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা? আমায় বলে দাও বলো কোথায় আমার মা? আমি জানতাম, আমি জানতাম গোপীনাথ, আমি জানতাম তুমি আমার এ প্রশ্নের উত্তর দিতে পারবে না। শোনো গোপীনাথ, তুমি আমার কাছে আজ থেকে ভগবান নয়, না না না, তুমি আজ থেকে আমার কাছে ভগবান নয়, তুমি আমার কাছে একটা পাষাণ। এতটুকু ছোট্ট ছেলে, পাথরের বিগ্রহ গোপীনাথের কাছে যখন কোনো উত্তর পেল না,
জন্মদাতা পিতা গোবিন্দ ঘোষের কাছে এসে বাবার গলাখানা জড়িয়ে ধরে বাবাকে আবদার করে বলছে, বাবা, জগতে সবার তো মা আছে, তুমি বলতে পারো বাবা আমি কাকে মা বলে ডাকবো? আমি কাকে মা বলে ডাকবো বলতে পারো তুমি? গোবিন্দ ঘোষ ব্যথিত অন্তরে মনে মনে চিন্তা করছে, খোকারি, আমি তোকে এত বড় কঠিন প্রশ্নের উত্তর দেব কেমন করি? তাই ছেলের মনকে ভোলাবার জন্য গোপীনাথকে বলছে, গোপীনাথ, বাড়িতে মাসি পিসি আত্মীয় পরিজন সবাই আছে, তাদের কাউকে তুই মা বলে ডাকিস, কিন্তু এতটুকু ছেলে বাবাকে বলছে, বাবা তা যে হয় না, তা যে কখনো হয় না গো বাবা। তার কারণ আমার মা কি বলেছে জানো বাবা? আমার মা আমাকে ঘুম পাড়াতে পাড়াতে আমাকে গান শোনাতো আর বলতো, আজকে আমার সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। কি কথা গোপীনাথ? আমার কি বলতে ইচ্ছা করছে জানো বাবা? আমার বলতে ইচ্ছা করছে, পর কখনো হয় না আপন, এ তো সবাই জানে, পর কখনো হয় না আপন, এ তো সবাই জানে, পর কখনো হয় না আপন, এ তো সবাই জানে, পরে কখনো হয় না আপন, এ তো সবাই জানে। কোকিল বাসায় কোকিল হই বৃথায় জনমের মন, বৃথায় জনমে। কাকের বাসায় কোকিল হয়ে বৃথায় জনমের মন, বৃথায় জনমে। মাসি বলো পিসি বলো কেউ হয় না তোমার, তোমার মায়ের মতো। মাসি বলো পিসি বলো কেউ হয় না মায়ের মতো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা তো মা, আপনারা বলুন তো, জগতে মায়ের মতো কি কেউ হতে পারে? জগতে মায়ের মতো কেউ হতে পারে না। ছেলে ছেলে মাকে যতই দুমুঠো খেতে না দিক, ছেলে যদি কখনো বিপদগামী হয়ে পড়ে, ছেলে যদি কখনো খারাপ হয়ে পড়ে, গর্ভধারিণী মা কিন্তু কখনো ছেলের কোনো ক্ষতি চায় না। ছেলে হয়ে যদি মাকে খেতে নাও দেয়, তবু ওই গর্ভধারিণী মা সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
মা শব্দটা এতটুকু হলেও জানবেন জগতে আপনার সঙ্গে সবাই বেঈমানি করবে, কিন্তু আপনার মা কখনো আপনাকে ঠকাবে না। জগতে যার মানে দুনিয়াতে যে তার কেউ নেই গো, দুনিয়াতে যে তার কেউ নেই। মাসি বলল পিসি বলল কেউ কখনো হবে না আমার, আমার অভাগিনী মায়ের মতো। মাসি বলো পিসি বলো কেউ হয় না মায়ের মতো। বৃদ্ধা জনম বৃদ্ধা জনম এ ভব সংসারে বৃদ্ধা জনম আমাদের বৃদ্ধা জনম এ ভব সংসারে। মায়েরা ভক্তমণ্ডলী সবাই মিলে দুটি হাত তুলে বলো, সবাই গো সবাই একবার হাত তুলে বলো, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ হলো জগৎত্রাতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ হলো জগন্নাথা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ হলো জগৎত্রাতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ হলো জগন্নাথা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা। এদিকে এদিকে গোবিন্দ ঘোষের ভিক্ষা ছাড়া দিন চলে না। একদিকে সন্তানকে মানুষ করা, অপরদিকে পাথরের বিগ্রহ গোপীনাথের সেবা করা। গোবিন্দ ঘোষের ভিক্ষা ছাড়া দিন চলে না। কিন্তু এমন সময় ভক্তের ভগবান ওই ছোট্ট শিশু গোপীনাথের গায়ে দিলেন প্রচন্ড জ্বর। জ্বরে আজকে গোপীনাথের গা পুড়ে যাচ্ছে। তাই আজকে বিছানায় শুইয়ে দিয়ে আজকে গোপীনাথ বলছে, বাবা বাবা তুমি ভিক্ষা করতে যাও, বাবা তুমি যদি ভিক্ষা করতে না যাও তবে কেমন করে আমাদের অন্ন সংস্থান হবে, বাবা যাও বাবা তুমি একবার ভিক্ষা করে নিয়ে এসো। ছেলের কথা মতো গোবিন্দ ঘোষ যেমনই নগরে নগরে ভিক্ষা করতে গেল। দিন অবসানে গোবিন্দ ঘোষ যখন ঘরের মধ্যে প্রবেশ করেছেন, ঠিক এমন সময় ডাকছেন গোপীনাথ।
গোপীনাথেরই যেমনই গোবিন্দ ঘোষ দরজাখানা খুলেছেন ঘরের, হঠাৎ দেখছেন গোপীনাথের নিথর দেহখানা পড়ে রয়েছে ওই বিছানার উপর। আজ গোবিন্দ ঘোষের ছেলে গোপীনাথ সেও মারা গেল জ্বরে আক্রান্ত হয়ে। গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে গোপীনাথের চরণাশ্রিত হয়ে ওই পাথরের বিগ্রহ গোপীনাথের চরণকে স্পর্শ করে বলছেন, গোপীনাথ, শেষ পর্যন্ত তুমি আমার ছেলেটাকেও মেরে ফেলে দিলে গোপীনাথ। ব্যথিত অন্তরে গোবিন্দ ঘোষ পাথরের বিগ্রহ গোপীনাথের চরণ স্পর্শ করে বলছে, হে গোপীনাথ, বলো আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিলে শিহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি, লীলাময় তুমি ওগো শ্রী হরি, খেলা বুঝিব কেমনি। আবার কি খেলা খেলিলে শিহরি, কি খেলা পড়িল মনে। প্রভু, তুমি তো আমাকে সংসারী হতে বলেছিলে, আমি তো তোমার কথা মতো সংসারী হলাম, তাহলে শেষ পর্যন্ত তুমি আমার পত্নীকে মেরে ফেলে দিলে, তুমি আমার ছেলেটাকেও মেরে ফেলে দিলে। সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসি কেউ কাটিয়া বেকো, নদীর কুল ভাঙিয়া তুমি গড় ওই কুল, নিরজনে অনমনি আবার কি খেলা খেলিলে
হে গোপীনাথ আবার কি খেলা খেলি রে শ্রী হরি কি খেলা পড়িল বাবা। ও বাবা, কে কে ওরে কে রে? ওরে কে তুই আমাকে এমন ভাবে বাবা বলে ডাকলি রে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রকৃত যদি আপনি ভগবানকে ভালোবাসতে পারেন তাহলে দেখবেন পাথরের বিগ্রহ আপনাকে সাড়া দেবে। এই প্রসঙ্গে বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কত সুন্দর গান রচনা করলেন দেখো। ভগবান যেমন ভক্ত ছাড়া কাউকে ভালোবাসে না, ভগবানও তদ্রূপ। ভক্ত ছাড়া যেমন কাউকে ভালোবাসে না, ভক্ত কিন্তু ভগবান ছাড়া কাউকে ভালোবাসে না। তাই আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছেন ভগবান যেন ভক্তকে কাছে পেয়ে বলছেন, আহা ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ঠিক এমন সময় যেমনই কিনা বলছে বাবা, গোবিন্দ ঘোষ বলছে ওরে কেরি, আমি তো তোর কণ্ঠস্বর শুনতে পেলাম, আমি তো তোকে দেখতে পেলাম না। প্রকাশ হয়ে ভগবান বললেন বাবা আমি তোমার গোপীনাথ। গোপীনাথ, আমার ছেলে গোপীনাথ তো মারা গেছে, তাহলে তুমি কোন গোপীনাথ? বাবা আমি তোমার পাথরের বিগ্রহ গোপীনাথ। কিন্তু গোপীনাথ তুমি কি জানো, কাউকে বাবা বলে ডাকলে ছেলে হিসেবে পিতার উপর কর্তব্য কি জানি বাবা? বৃদ্ধ বয়সে সেবা করা, মৃত্যুর পর তার নামে শ্রাদ্ধ করা। তুমি কি পারবি? তুমি কি পারবে গোপীনাথ আমার মতো ভক্তের মৃত্যুর পর আমার নামে এই অগ্রদ্বীপের মাটিতে তুমি কি শ্রাদ্ধাদি কর্ম করতে পারবি? আমি তোমাকে কথা দিলাম বাবা, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য রবি রবে, তোমার মৃত্যুর পর আমি তোমার সন্তান হই এই অগ্রদ্বীপের মাটিতে তব শ্রাদ্ধ হবি। তব শ্রাদ্ধ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই এখনো যদি আপনারা কখনো অগ্রদ্বীপের মাটিতে বেড়াতে গিয়ে থাকেন, আপনারা দেখবেন এই অগ্রদ্বীপের মাটিতে এখনো গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ মেলা অনুষ্ঠিত হয়। সেটা কবে না, সেটা হলো এই একাদশীর দিন। একাদশীর দিন শ্রাদ্ধ করতে হয়। অনেকে বলে থাকেন যে একাদশীতে শ্রাদ্ধ নিষিদ্ধ, কিন্তু না,
পদ্মপুরাণের ওই খণ্ডটাকে দেখে সিদ্ধান্ত নিলে হবে না। আপনি যদি অমিয় নিমাই চরিত পড়াশোনা করেন, সেখানে দেখবেন ওই অমিয় নিমাই চরিতে বলা রয়েছে মহাপ্রভু শ্রাদ্ধ করেছিলেন গোবিন্দ ঘোষের একাদশীর দিন। একাদশীর দিন শ্রাদ্ধ হয়েছিল। তো যখন গোবিন্দ ঘোষ মারা গেলেন, তার সেই নিথর দেহখানা সকলে মিলে নিয়ে চললেন গঙ্গার তীরে তার দেহকে দাহ করবার জন্য নিয়ে যাওয়া হলো। ঠিক এমন সময় সবাই বলে উঠল, কি গো, আজকে গোবিন্দ ঘোষ মারা গেছে, তার মুখাগ্নি কে করবি? ভগবান বললেন, কেন? আজকে আমার পিতা মারা গেছে, আজকে আমার পিতার মুখাগ্নি আমি নিজেই করব। পাথরের বিগ্রহ গোপীনাথ সব প্রকাশ হয়ে তিনবার প্রদক্ষিণ করতে করতে গোবিন্দ ঘোষের দেহে যেমনই অগ্নি সংযোগ করালেন, দাউ 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 করে জ্বলে উঠল গোবিন্দ ঘোষের নিথর দেহখানা। ভক্তের ভগবান মনে মনে চিন্তা করলেন, ওই জ্বলন্ত অগ্নির মধ্যে আমার পিতার আত্মা স্বর্গপথে গমন করছে। ওই জ্বলন্ত অগ্নির মধ্যে আমার পিতার আত্মা স্বর্গপথে গমন করছে। ভগবান প্রণাম করলেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপঃ পিতরি প্রতিমাবন্নে প্রিয়ন্তি সর্বদেবতা। ভস্মীভূত হয়ে গেল গোবিন্দ ঘোষের দেহ। পাথরের বিগ্রহ গোপীনাথ প্রকাশ হয়ে বললেন, দাও, আমার এই হাত থেকে বাঁশিটা নামিয়ে দিয়ে আমার এই রাজবেশ পরিত্যাগ করিয়ে আমাকে তোমরা কাঁচা কাপড় পরিয়ে দাও। ভগবান কাঁচা কাপড় পরিগ্রহণ করলেন। পারিষদবর্গ জিজ্ঞাসা করলেন, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কবে করবেন? ভগবান বললেন, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হবে 1 মাস পর। কেন না? অশৌচ ব্রাহ্মণের ক্ষেত্রে 10 দিন, ক্ষত্রিয়ের ক্ষেত্রে 12 দিন, বৈশ্যের ক্ষেত্রে 15 দিন, শূদ্রের ক্ষেত্রে 1 মাস। আজকে আমরা অনেকেই বলে থাকছি যে আমরা বৈষ্ণব, আমাদের নাকি অশৌচ 10 দিন। এসব মন গড়া গল্প, এসব মন গড়া গল্প। যে যার বর্ণ অনুপাতে স্মৃতিশাস্ত্র এবং পুরাণ আদি শাস্ত্রে বলা হয়েছে শূদ্রের 1 মাস অশৌচ অবস্থা। তো এ মোতাবেক ভক্তের ভগবান গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেছিলেন 1 মাস অশৌচ পালন করবার পর 31 দিনে দক্ষিণ দিকে মুখ করে ভক্ত পিতা গোবিন্দ ঘোষের নামে পিণ্ডদান করছে। কোথায় আছে? অমিয় নিমাই চরিত নামক গ্রন্থ শিশির কুমার ঘোষের লেখা, পড়ে নেবেন। দক্ষিণ দিকে পিণ্ডদান করতে করতে তিনি বলে উঠলেন, ওং পিণ্ডায় নমঃ, ওং পিণ্ডায় নমঃ, ওং পিণ্ডায় নমঃ। পুরোহিত বললেন, খোকা বলো, পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে গিয়ে বলো। কি বলবো ঠাকুর মশাই? বলো, কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ এতানি পুণ্যানি তীর্থানি পিণ্ডদান কালী ভবন্তি হ। অনুষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ করব, আমার লীলার বিষয়বস্তু শেষ, আপনারা পরবর্তী দলকে মঞ্চে উপস্থিত করান। তাহলে কি হলো না? গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হয়ে গেল। সেদিন যারা শ্রাদ্ধ বাসরটাকে উপলব্ধ করলো, সেদিন যারা দর্শন করলো, কটা বাজে এখন? 7:45। একটা কথা তো যাই হোক,
গোবিন্দ ঘোষের শ্রাদ্ধটাকে দর্শন করলো সবাই। সেই জন্য ভক্তিপথের অন্তরায় ভগবানকে যদি মন প্রাণ দিয়ে ডাকতে পারেন, দেখবেন অন্তর্যামী ভগবানও কিন্তু আপনার হয়ে আপনার সেই অন্তিম কাজটাও করে দেবে। তার কারণ সে যে ডাক অনাথের নাথ, সে যে বিপদ বারণ। আজকে কীর্তন বাসরে এসেছি আমরা কিছু শিক্ষা অর্জন করতে, প্রকৃত শিক্ষা অর্জন করতে এসেছি এই কীর্তন বাসরে। সেই জন্য আমাদের বাংলার কবি তখন বলে গিয়েছিলেন, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ তো করনি। আমরা মানুষ হতে পারলাম না, আমরা মানুষ হতে পারলাম না। সেই জন্য তৎকালীন সময়ে ওই প্রাইমারি স্কুলে প্রার্থনা সঙ্গীতে বলানো হতো, হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নত নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। ভুলিবে তবে যে গান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। তাই সেদিন যারা শ্রাদ্ধ বাসরটাকে উপলব্ধ করলো, দেখলো, তারা কি করলো? তারা কেহ কেহ উচ্চৈশ্বরে করো এ রোদন, কেহ কেহ বাহু তুলে করো এ নর্তন, কেহ কেহ বাহু তুলে করে নর্তন। কেহ ভাবে মূর্ছা গেল পড়িয়া ভূতলে, কেহ ভাবে মূর্ছা গেল পড়িয়া ভূতলে। গেল মূর্ছা ভাবে পড়িয়া ভূতলে। ও গো দিবানিশি তারা সবাই হরি হরি বলে, দিবানিশি তারা সবাই হরি হরি বলে। বলে হরি বল হরি বল, হরি বল হরি হরি বল হরি বল, বল। হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। সবার সেবার ব্যবস্থা আছে, আপনারা সবাই সেবা করবেন, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় জয় গোবিন্দ গোল, জয় মহাপ্রভু। জয় জয় গোবিন্দ গো, জয় মহাপ্রভু। জয় জয় গোবিন্দ ঘোল, জয় মহাপ্রভু। বলে এই কৃপা করো হে, বলে এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়।